why, cause he not thought of her. কি হলো জিমি, দরজা খুলতে এত সময় লাগলো কেন? এতক্ষণ ধরে কি করছিলে তুমি? কতক্ষণ ধরে দরজা নক করছি? হ্যাঁ, বাহির থেকে কাজ করে এসেছি, হাওয়া খাইয়ে আসিনি। তাহলে তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? কিচেনে কাজ করছিলাম, শুনতে পারিনি। আপনি তো রাগ করছেন কেন? ভুল হয়ে গেছে। কাজ করছিলাম, কল ছাড়া ছিল, পানির আওয়াজে আপনার নক শুনতে পাইনি তো আমি। কি আর করবে, সারাদিন বসে থাকো তো, এর জন্য অন্যের কষ্ট চোখে পড়ে না। যা সরো, রুমে যাব আমি। 2 মাস পরে বাসায় এসেছি, তারপরও কারো কোনো পাত্তা নেই। জিমি, এই মেয়েটা যে কখন কি করে। স্বামী ঘরে এসেছে, কই জলদি করে রুমে চলে আসবে, না এসে কোথায় কি করছে কে জানে। এখন তাকে ডাকতেও আমার যেতে হবে, মানে আমার কোনো গুরুত্ব আছে ওর লাইফে? দাঁড়া, এখনই দেখাচ্ছি মজা। কোথায় গিয়েছে? ওই এতদিন পরে এসেছে রুমে, কি এসে আমাকে আদর করবে? তো মহারানী রান্না করছে, আপনার জন্যই তো রান্না করছি। এই দেখুন রান্না হয়ে গিয়েছে। জিমি, তুমি এত মূর্খ কেন? মানে পারফেক্ট ওয়াইফ কখনো হতেই পারবে না দেখা যায়। আমি এসেছি তোমার স্বামী, এতদিন পরে, দীর্ঘ 2 মাস পরে তোমার কাছে এসেছে। কই তুমি তার সাথে রুমে যাবে, তাকে কোট খুলতে সাহায্য করবে, তার মাথাটা বুলিয়ে দিবে, তাকে আরামে বসতে দিবে, তাকে তোমার কোলে মাথা রেখে শুতে দিবে, তার মাথা বিলিয়ে দিবে। আমি তো ভাবলাম যে আপনি এত দূর থেকে কষ্ট করে এসেছেন, হয়তো আপনার ক্ষুধা লেগেছে। এই জন্যই তো আমি আপনার জন্য আগে আগে ডিনার রান্না করতে চলে এসেছি। দেখুন, সব আপনার পছন্দের খাবার বানিয়েছি। ও তাই নাকি? এখন আমার উপর দোষ ঠেলে দিচ্ছ? ঠিক আছে, দেখি তুমি এমন কি রান্না করেছো আমার জন্য। কি করছেন? রান্না করছি তো, ছাড়ুন আমাকে। কি অবস্থা? রান্না করতে হবে না বেবি ডল, কারণ এখন আমি ডিনার নয়, তোমাকে টেস্ট করব। চলো রুমে চলো, আর নয়তো এখানেই রোম্যান্স শুরু করে দেব কিন্তু। Keep your hands right there. না প্লিজ, এখানে না, রুমে চলুন। অনেক মেইডস আছে এখানে, কেউ যদি দেখে ফেলে। প্লিজ, আমি আমি এখানে কিছু করতে চাই না। প্লিজ ডিনারটা করে নেই, ডিনার করা পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমার ক্ষুধা লেগেছে, প্লিজ একটু খেয়ে নিন। না জেমিন, আমার তোমাকে এখনই লাগবে, মানে এখনই। চলো রুমে। বিয়ে কথা বলে জেমিনকে ব্রাইডাল ক্যারি করে রুমে নিয়ে চলে যায়। এন্ড দেন I pop 2 more, she's in my mind somewhere. Won't let my mind go there. I took too much, don't let me drive nowhere. কি করছো? একদম চুপ বেবি ডল, একটা কথাও বলবি না। তুই জানিস তোর এই নেশালো নেশালো ঠোঁট, তোর এই নেশালো চোখ সবকিছু আমাকে পাগল করে তুলেছে। আমি কত কষ্ট করেছি এই কয়েকদিন বিজনেসের কারণে দূরে ছিলাম। তুই জানিস না, যদি পারতাম তোকে আমার সাথে নিয়ে যেতাম। Fucking damn it, I want this right now. Keep your eyes on mine. And if you want, প্লিজ এভাবে করবেন না, চলুন না বেরিয়ে যাই। প্লিজ এখানে না, এভাবে না, প্লিজ প্লিজ বেরিয়ে চলুন প্লিজ। ওফ বেবি ডল, তুই তো জানিস না এই পজিশনে করতে যে কত মজা। উফ, এভাবে করতে আমার খুব ভালো লাগে।
তবে যেহেতু অনেকদিন পর করছি, নিশ্চয়ই তোর ওই জায়গাটা অনেক টাইট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য না হয় তোকে ছাড় দিলাম, চল পেটে। তবে নেক্সট টাইম থেকে এই পজিশনে আমার সাথে করতে হবে, বিকজ আই লাইক দিস পজিশন বেবি ডল। চল এখন তোকে একটু হার্ট কম করি। একটু লজ্জা নেই, এসব কথা বলেন কি করে? শরম লাগে না আপনার? কিসের শরম? তুই আমার ওয়াইফ, নিজের ওয়াইফের সাথে কিসের শরম? যদি তোর সাথে শরমই পাই, তাহলে তোর পেটে আমার বেবি দিব কি করে রে? চল এখন বেশি কথা না বাড়িয়ে আমার যে বেবি ডল। আমি আর দেরি করতে চাই না। আমার জুনিয়র ভিটা যে ছটফট করছে, কখন তোর ভিতরে যাবে। ইটস গো। I'll tell you lies, tell you I'm yours for life, and tell your friend she's next in line. Oh, should I listen to them? Oh, don't you know what I am? Oh, আমাকে হার্ট করো না প্লিজ। আমি কথা দিতে পারছি না জিমিন, হার্ট হতেও পারো বেশি না প্লিজ। did you listen to them? Oh, আমার দেখছেন কেন? ব্যথা পাচ্ছি। চুপ। এত ব্যথা পাচ্ছি করো কেন তুমি? আদর দিচ্ছি, চুপচাপ আদর নাও। আর নয়তো আরো বেশি জোরে করে কামড় দিয়ে একদম রক্ত বের করে ফেলবো। don't you know what I am? Oh, keep the drugs real close. One more line before I overdose. Oh, and no one ever knows. She's on my mind and I'm all yours. Oh, I'm not here for games. প্লিজ আস্তে, প্লিজ। I told you what it is, you chose to stay. Oh, baby, you chose the pain. ইস, আস্তে। Just know my name. Oh, oh. Should've listened to them. আমাকে এত জোরে জোরে কামড় দিও না, ওখানে অনেক ব্যথা পাই আমি। আমার এখানে খুব নরম, এত জোরে কেউ ধরে নাকি? উফ, ছাড়ুন না। ইস, জিমিনকে একটু ছাড় না। সে জিমিনের নরম তুলতুলে বুবিসগুলো মুখে নিয়ে খাচ্ছিল। একটা খাচ্ছিল আর আরেকটা হাত দিয়ে অ্যাবিউজ করছিল, জোরে জোরে স্কুইজ করছিল, চিমটে দিচ্ছিল। জিমিনের খানিকটা বুকের অংশে অনেকগুলো লাভ বাইট দেয়, জোরে জোরে কামড় দিয়ে সেখান থেকে রক্ত বের করে ফেলে। জিমিন এসব নির্যাতন সহ্য করতে পারছে না। ভালোবাসারও তো একটা লিমিট থাকে, এত ব্যথা দিয়ে কি কেউ আদর করে নাকি? যখন জিমিনের চেস্টের দিকে তাকে স্যাটিসফাইড হয়ে যায়, তখন সে জিমিনের পেটের দিকে চলে আসে। জিমিনের নাভির ভিতরে তার জিহ্বা গুজে দেয়, সেখানে লিক করতে থাকে। জিমিনের সারা শরীর যেন শিউরে ওঠে। সে বারবার ভিকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু ভি সরতে রাজি হচ্ছিল না। এরকম করে অনেকটা সময় চলে যায়। ভি ফাইনালি জিমিনের মেইন হলে চলে আসে। ভি সেখানে তার ফিঙ্গার দিয়ে প্রথমে টিজ করে, তারপর সে সেখানে নিজেকে ইনসার্ট করার চেষ্টা করে। জিমিন যেহেতু ছোট ছিল আর অনেকদিন পরে তা এসেছে বাড়িতে, তাই জিমিন অনেক টাইট হয়ে গিয়েছিল, বলতে গেলে পুরোই টাইট হয়ে গিয়েছিল। যেহেতু জিমিন বাঙালি মেয়ে, সে নিজেকে কখনো টাচ করে না, এর জন্য সে
একদম টাইট হয়ে গিয়েছিল। বয়স কম হওয়ায় সে প্রথম থেকেই লুজ কমই হতো, সবসময় টাইটই থাকতো। আর এতদিন লুজ না হয় আরো বেশি টাইট হয়ে গিয়েছিল। ভিয়ে নিজেকে ইনসার্ট করতে খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে জিমিন যে চিৎকার করতে করতে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছে। জিমিনের চিৎকারগুলো শুনে অনেক মেয়েরা তার জন্য কষ্ট পেতে থাকে। জিমিন অনেক মিষ্টি ছোট্ট একটা মেয়ে, তার জন্য এরকম স্বামীদেরকে সামলানো অনেক কঠিন ব্যাপার। এই জিনিসটা সবাই বুঝতে পারে, কিন্তু কি আর করবে, জিমিনের বিয়ে হয়েছে তাদের সাথে, তো এটা তাদের হক শুধুমাত্র, যেটা তারা জিমিনের কাছ থেকে আদায় করে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ চেষ্টা করার পরে জিমিনের ভিতরে নিজেকে ইনসার্ট করে দেয়। জিমিন অনেক জোরে চিৎকার করে ওঠে, কি করছেন? অনেক ব্যথা লাগছে আমার। এতদিন পরে এরকম এত কষ্ট সহ্য করা যায় নাকি? একটু জেন্টলি সব করতে পারেন না? আমার ব্যথা লাগে, আপনি বুঝতে পারছেন না কেন? এইভাবে কি কেউ ভালোবাসে নাকি? ধীরে ধীরে তো সব খোলা যায়। আমি থাকবো না আপনাদের সাথে, অনেক কষ্ট দেন। জিমিন অনেক কান্না করতে থাকে আর ভিয়ের চেস্টের মধ্যে তার দুই হাত দিয়ে অনেকগুলো থাপ্পড় দিতে থাকে। ভি একসময় অ্যানোয়েড হয়ে জিমিনের হাত দুটো তার নিজের হাতে ধরে ফেলে, আর সে দুই পাশে জিমিনের হাত চেপে ধরে জিমিনের দুই পা নিজের দুই পায়ের সাহায্যে অনেক বেশি ওয়াইড করে খুলে দেয় এবং তার মাঝখানে বসে সে ভালোভাবে নিজেকে জিমিনের ভিতরে সেট করে নেয়। এক ধাক্কায় পুরো জিনিসটা জিমিনের ভিতরে দিয়ে দিয়ে সে তারপরে মনস্ট্রাসলি থ্রাস্ট করতে শুরু করে। অনেকদিন পরে জিমিনের সাথে এসব করছে। এমনি তার জিমিনের সাথে অনেক অবসেসড। তারপরে এতদিন পরে জিমিনের কাছে আসতে পেরে ভি যেন একদম আলফা হয়ে গিয়েছে, যে আর কিছুই বুঝতে পারছে না। ভি জিমিনকে অনেক জোরে জোরে থ্রাস্ট দিতে থাকে। জিমিন আর সহ্য করতে পারছিল না, জোরে জোরে চিৎকার করে ভিয়ের গায়ে আঁচড় কাটতে থাকে। এরকম করে অনেকটা সময় চলে যায়। ভি জিমিনের ভিতরে অবস্থান করতে করতে একসময় জিমিনের অনেকটা রক্ত দিয়ে শরীর আর বিছানা মাখামাখি হয়ে যায়। ভি এর অনেক রাফ থ্রাস্টের কারণে জিমিন অনেকটাই লুজ হয়ে যায় আর জিমিনের অনেকটা রক্তপাত হয়। অনেকদিন পরে এত রাফ ইন্টারকোর্সের কারণে জিমিনের ব্লিডিং হচ্ছে। আর ওপর থেকে জিমিন ছোট মেয়ে আর ভিয়ের মেইন পার্টটা ভালোই বড় একটু মোটা, যেটা জিমিনের জন্য সহ্য করতে পারা খুব কষ্টজনক একটা ব্যাপার। অনেকক্ষণ হয়ে যায়, ভি জিমিনকে ছাড়ছে না। প্রায় 3 ঘন্টা পরে ভি জিমিনকে দেখে অবাক হয়ে যায়। জিমিন প্রায় কান হয়ে যায় অবস্থা। ভি যেন তারপরও নিজেকে আর সামলাতে পারছে না। সে তারপরও জিমিনের সাথে ইন্টিমেট হয়ে চলেছে। ভি জিমিনের সাথে ইন্টিমেট হচ্ছে। এরকম সময় জিমিন আর ভিয়ের এসব অত্যাচার সহ্য না করতে পেরে সে মনে মনে দোয়া করছিল যেন সে অজ্ঞান হয়ে যায়, তাহলে সে কিছু সময় এই অত্যাচার থেকে একটু শান্তি পাবে। কিন্তু খোদা যেন তার কথা আজ শুনছে না। প্রত্যেক সময়ই তারা ইন্টিমেট হওয়ার সময় জিমিন কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যায়, যার কারণে অত্যাচার তার অজ্ঞান অবস্থায় হয়, যেটা সে টের পায় না। কিন্তু আজকে কেন যেন হচ্ছে না সে অজ্ঞান। আর অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। জিমিন এখন অনেক ক্লান্ত, সে একদমই আর পারছে না। তার সারা শরীর এমন ভাবে ব্যথা করছে আর তার লোয়ার পার্ট তার কানে সে যেন আর ফিলই করতে পারছে না। অনেক বেশি জ্বালা করছে আর ব্যথা করছে। এর মধ্যেও ভি তার ভিতরে প্রবেশ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। এরকম করতে করতে জিমিন আর আধা ঘন্টা কান্না করতে করতে শেষ পর্যন্ত জিমিন অজ্ঞান হয়ে যায়। আরো 1 ঘন্টা জিমিনের সাথে ইন্টিমেট হয় ভি। এরকম করতে করতে রাত 9টা থেকে শুরু হয় ইন্টিমেসি, রাত 3টে পর্যন্ত চলে। ভিও শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে জিমিনের ভিতর থেকে নিজেকে বাহির করে জিমিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নেক্সট মর্নিং He says
my attitude out of control. Tell me what to do, Mr. General. Would you make me a boss? Pretty please, let me ease your mind. Look at me. জিমিন জিমিন এই জিমিন জিমিন ওঠো এই জিমিন ইস কি হয়েছে আপনার ঘুম থেকে ডাকছেন কেন এমনি কাল রাতে অনেকক্ষণ আমাকে ঘুমোতে দেননি একটু ঘুমোই না যত ইচ্ছা ঘুমিয়ে নিও কোনো সমস্যা নেই তুমি ঘুমাও আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না শুধু একটা কথা বলার জন্য তোমাকে আমি ডেকেছি দেখো এখানে পেইন কিলারটা রেখে দিলাম এটা তুমি একটু কষ্ট করে খেয়ে নাও কারণ দুপুরে জাঙ্কুক আসবে পেইন কিলারটা খেয়ে নিলে তোমার জন্যই ভালো হবে পেইন কিলার খেয়ে তুমি তারপর ঘুমিয়ে থাকো এমনিতেও তোমাকে আমি ক্লিন করে দিয়েছি তোমার আর সাহায্যের প্রয়োজন নেই এর জন্য তুমি দুপুর পর্যন্ত ঘুমিয়ে একটু রেস্ট করে নাও পরে হয়তো রেস্ট করার সময় পাবে না আর হ্যাঁ অবশ্যই মনে করে এটা খেয়ে নিও ঠিক আছে আমি এখন অফিসে যাচ্ছি তোমার সাথে আমার আবার কাল দেখা হবে রাতে আমি এক জায়গায় যাবো ওর জন্য আসবো না জাঙ্কুক আসবে উনি আবার আজকেই আসবে হ্যাঁ আজকেই আসবে যাই হোক আমি যাচ্ছি অবশ্যই পেইন কিলারটা খেয়ে নিয়ে ঘুমিয়ে যাও ইস ভালো লাগে ওয়েলকাম হোম ছোট সাহেব দিন আপনার কোটটা আমাকে আন্টি বিয়ে এসেছিল হ্যাঁ বড় সাহেব এসেছিল এতক্ষণ বাড়িই ছিল কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে মনে হয় গিয়েছে আন্টি জিমিন কোথায় ওকে দেখছি না জি জিমিন মামুনি রুমেই আছে এখনো পর্যন্ত বের হয়নি রুম থেকে মনে হয় ঘুমাচ্ছে আপনি যে ওনাকে রুমেই পাবেন ঠিক আছে আমি রুমে যাচ্ছি আপনি দেখবেন আমাদের রুমে যেন কেউ না আসে ঠিক আছে যতক্ষণ আমি না নামবো ততক্ষণ যেন আমাদেরকে ডিস্টার্ব করতে কেউ না আসে যেই আসুক তাকে বলে দিবেন আমার রুমে যাওয়া এখন বারণ ঠিক আছে বলে দিব আপনি যান আমি খেয়াল রাখবো যেন আপনাদেরকে ডিস্টার্ব না করে জিমিন জিমিন এই জিমিন জিমিন এই জিমিন উঠছো না কেন আর কতক্ষণ ভাবে ওঠো ইস মাকে ডাকছে আপনি এসে গেছেন হ্যাঁ এসে গিয়েছি এতে তো অবাক হওয়ার কি আছে ওঠো আর যাও গিয়ে ফ্রেশ হও যাও গিয়ে শাওয়ার নাও জি ঠিক আছে আমি যাচ্ছি আর শোনো ভালোভাবে শাওয়ার নেবে যেন এই বিয়ের টাচের গন্ধ তোমার শরীর থেকে আমি না পাই ঠিক আছে
জিমিন, এসব কি পরে আছো তুমি? হ্যাঁ, কি পরেছো এটা? ওই গোসল করেছি তো, এই জন্য বাথরোব পরেছি। চিন্তা করবেন না, আমি এখনই ড্রেস পাল্টে নিচ্ছি। আমি যাচ্ছি। না, দাঁড়াও, ড্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি তোমাকে একটা ড্রেস এনেছি তোমার জন্য গিফট। এই ড্রেসটা তুমি পরবে, অন্য কোনো ড্রেস পরার কোনো দরকার নেই। আসো, এই নাও ড্রেসটা। আমার জন্য ড্রেস এনেছেন? ও আচ্ছা, দিন, তাহলে আমি ওটাই পরে আসছি। কোনো দরকার নেই, আজ আমি নিজ হাতে তোমাকে ড্রেস পরিয়ে দেব। তোমার নিজে কষ্ট করে ড্রেস পরার কোনো দরকার নেই। আসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। ওয়াও, ড্রেসটা তো অনেক সুন্দর। এত সুন্দর ড্রেস আপনি আমার জন্য এনেছেন, আমার খুব ভালো লেগেছে। দিন, আমি এখনই পরে আসছি ড্রেসটা। কি করছেন? চুপ, আমি বললাম তো, আমি পরিয়ে দিচ্ছি ড্রেসটা। নিচে পরার জন্য তো পাগল হয়ে গেছো কেন? বললাম তো, আমি পরিয়ে দিচ্ছি। এই তো যা, পড়ানো হয়ে গেছে। একটু সোজা হয়ে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। নিচ দিক দিয়ে একটু এবড়ো থেবড়ো হয়ে আছে। ঠিক আছে? ঠিক আছে। যা, এবার কি নিজেকে আয়নায় দেখে আসো, কি অপরূপ লাগছে আমার বউটাকে। কি করছেন? ছাড়ুন আমাকে। এখন আর কোনো কথা শুনবো না তোর। এখন আমার কথা শুনবি তুই? অনেকক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছি, আর পারছি না। এখন যে তোকে লাগবে ভেবে চল, এখন তোকে আমার লাগবে। আমি অনেকক্ষণ ধরে হোল প্যাক করছি, এত সুন্দর করে তোকে সাজিয়েছি কি দেখার জন্য। আমি তোকে নতুন বইয়ের মতো করে সাজিয়েছি। তোর সাথে এখন ফুল শ্রদ্ধা করবো, বাসর করবো তোর সাথে। চল। কি বলছেন? প্লিজ এমন করবেন না। আমার আমার অনেক শরীর খারাপ। কাল রাতে এসে অনেক ব্যথা দিয়েছে আমাকে। আমার অনেক শরীর ব্যথা। আজ না করলে হয় না, কাল করে নেবেন প্লিজ। আজ অনেক আগে থেকে বিয়ের কারণে শরীর আর ওখানটায় অনেক ব্যথা। আমি আপনাকে সহ্য করতে পারবো না, দয়া করুন একটু। বললাম তো জিমিন, এখন আমার পালা। তোর ওই স্বামীকে সুন্দর করে তুই স্যাটিসফাইড করেছিস, আমাকে করবি না? আমিও তো তোর হাজবেন্ড, আমাকে স্যাটিসফাইড করার দায়িত্বটাও তোর। এখন বাহানা রেখে চল আমার সাথে। না, ছাড়ুন প্লিজ, অনেক ব্যথা লাগে আমার। আপনারা দুজনই অনেক খারাপ, খালি ব্যথা দেন আমাকে। এত কেন কষ্ট দেন আমায়? আমি তো আপনাদেরই ওয়াইফ। প্লিজ আমাকে একটু ছাড় দিন। আমি একটা ছোট মানুষ, এতে কিছু সহ্য করতে পারি। আপনাদের দুজনকে আমি একসাথে কিভাবে হ্যান্ডেল করবো একটু বুঝতে চেষ্টা করুন। শরীরে অনেক ব্যথা,
আমি পারলে তো আপনাকে না করতাম না, আমি আসলে পারছি না। তোর একটা কথা এখন আর শুনবো না জিমি। তুই পারছিস কি পারছিস না সেটা দেখার বিষয় আমার না, তোকে আমার লাগবে আর এটাই শেষ কথা। All the photographs say you're still young. I pretend I'm not hurt and go about the world like I'm having fun. We get crazy every Friday night, drop it like it's hot in the pale moonlight. When all I pray, feeling alright. Mary swaying softly to a horse প্লিজ প্লিজ জিমি, আমাকে বাধা দিস না, নাহলে কিন্তু জোর করে ব্যথা দেব বেশি করে। I sing the body electric. I sing the body electric. Sing that body electric. Sing that body electric. I'm on fire. Sing that body electric. জিমি ভয় কান্না করছিল, কিন্তু জাঙ্কুক তাকে ছাড়তে মোটেই রাজি না। সে জিমিনের মুখে মুখ ডুবিয়ে দেয়, ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে আসে। যে জামাটা এত যত্ন করে এত সময় নিয়ে পরিয়ে দিয়েছে, সেই জামাটা এখন নিজ হাতে টেনে টেনে খুলছে। জিমিনের শরীর থেকে সম্পূর্ণ জামাটা খুলে মেঝেতে নির্দয়ভাবে ছুঁড়ে ফেলে দেয়, যেন এটা কোনো নতুন জামা বা কোনো গিফট তার পক্ষ থেকে আনাই হয়নি। মেঝেতে ছুঁড়ে ফেলা জামাটির দিকে জিমি নির্মম দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি আর করার, তার নিজের মূল্য যে সেই ফেলে রাখা জামাটির থেকেও আরো নিম্ন। জাঙ্কুক জিমিনের বুবসে অনেক জোরে জোরে দু হাত দিয়ে দুটো বুবস অনেক জোরে জোরে চাপতে লাগে। আজ না না, ব্যথা করছে, ছেড়ে দিন প্লিজ, অনেক ব্যথা লাগছে প্লিজ। চুপ, একদম চিৎকার করবি না, এমনিতে চিৎকার করলে কোনো লাভও হবে না, কারণ এই রুমে শুধু তুই আর আমি আছি, আর এই বাসাটা আমাদের। তো এখানে বেসিক্যালি তোকে বাঁচানোর মতো সাহস কারণে চুপ করে থাক, চুপচাপ সহ্য করে নে। তোর স্বামী আমরা, এতটুকু যদি না দিতে পারিস তাহলে এত কষ্ট করে যে তোর জন্য এত সবকিছু করছি, তার প্রতিদান হিসেবে তুই এতটুকু করতে পারবি না, তাহলে তুই কিশোর ওয়াইফ রে। জাঙ্কুক কি কথা বলে জিমিনের মেইন পার্টে আঙুল ঢুকিয়ে দেয়। আসলে জাঙ্কুক খুব তাড়াহুড়া করছিল, কারণ সে আর পারছিল না নিজেকে সহ্য করতে। জিমিনকে অমন ভাবে দেখে নিজেকে সহ্য করে জাঙ্কুকের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। জাঙ্কুক 1 ফিঙ্গার 2 ফিঙ্গার করে 3টে ফিঙ্গার জিমিনের মেইন ফ্রন্ট হোলে ঢুকিয়ে দেয়, আর সেখানে থ্রাস্টিং ফিঙ্গারিং করতে থাকে। জিমিন যেন পাগল হয়ে যায় অবস্থা। সে জাঙ্কুকের হাতে খিমচে ধরে আছে, আরেক হাতে নিজে পাশে থাকা চাদরটি নখ দিয়ে যেন এখন ছিঁড়েই ফেলবে। জাঙ্কুকে যে জায়গায় সে জোরে ধরেছিল সেই জায়গায় আঙুলের আঁচড়ে কেটে ফেলেছে, রক্ত বেরোচ্ছে। জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই, সে জিমিনের ভিতরে আরো অনেক জোরে জোরে ফিঙ্গারিং করতে থাকে। এক সময় জিমিনের ক্লাইম্যাক্স হয়ে যায় এন্ড জাঙ্কুক তার হাত বের করে ফেলে। জিমিনের কামগুলো সে তার হাতে জমিয়ে নিয়ে তারপর জিমিনের ব্যাগ হলে সে সেগুলো মেখে নেয়। সে পাশের ড্রয়ার থেকে একটা লুব্রিকেটের বোতল বের করে নেয়, আর সেটা জিমিনের ব্যাগ হলে বাট হলে সেখানে সে ছড়িয়ে দেয়। জিমিন অনেক ভয় পেয়ে যায়, তার সাথে কি করছে জাঙ্কুক সে নিজেও বুঝতে পারছে না। জাঙ্কুক তখন জিমিনের বাট হলে টিজ করতে থাকে। জিমিন খুব ভালোই বুঝতে পারে জাঙ্কুক কি করতে চাচ্ছে। কি করছেন আপনি? প্লিজ ওখানে না, সামনে অনেক ব্যথা করছে, পিছনেও না প্লিজ, ওদিকে আরো বেশি ব্যথা লাগে। সামনের তো সহ্য করা যায়, পিছনের থেকে আমি একদম সহ্য করতে পারি না, প্লিজ ছেড়ে দিন আমাকে, ওখানে এমন করবেন না প্লিজ, দোহাই লাগে আপনার।
চুপ, তোকে না একদিনই বলেছি তোর সামনের হয় বিয়ের জন্য আর পিছেরটা আমার, বুঝতে পারলি? তো আনফর্চুনেটলি তোকে কখনো যদি আমি জাস্ট ফ্রন্ট হলে ফাক করি তাহলে সেটা হবে তোর ভাগ্য, বুঝতে পারলি? আর তোর ব্যাক হলে আমার জন্য। সো কোনো প্রশ্নই হয় না যে আমি তোর ব্যাক হলে কিছুই করবো না। জাঙ্কুকের কথা বলে সেখানে তার দুটো ফিঙ্গার একসাথে ইনসার্ট করে। জিমিন সজোরে চিৎকার করে জাঙ্কুকে এক ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয়। জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সাথে সাথে জিমিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক জিমিন খাট থেকে নিচে নামার আগে তার পা ধরে টেনে নিজের কাছে পুনরায় নিয়ে আসে, জোর করে তাকে বিছানায় চেপে ধরে। আর সেখানে সে তার মেইন জীবনবাণীটাকে রাবিং করতে শুরু করে। আসলে জাঙ্কুকের প্যান্ট যেহেতু পরাই ছিল, সে প্যান্টের উপর থেকে ড্রাই হাম্পিং করছিল। জাঙ্কুক এরকম ড্রাই হাম্পিং করতে করতে জিমিনকে ফোর্সফুলি কিস করতে লাগে। জাঙ্কুক এক হাত দিয়ে জিমিনের দুই হাত তার মাথার উপরে চেপে ধরে, তারপর সে নিজের প্যান্টের বেল্টটা খুলে ফেলে আর চেইনটাও খুলে ফেলে। সে তার প্যান্টটাকে হিপস পর্যন্ত নিচে নামিয়ে নেয়, সাথে তার আন্ডারওয়্যারটাকেও। কোনোভাবে নিজের জীবনবাণীটাকে বের করে সে জিমিনের উপরে আবার রভাবে স্লাইডিং করতে থাকে, হাম্পিং করতে থাকে। এক সময় জাঙ্কুক অনেক বেশি হার্ট হয়ে যায়, তখন সে জিমিনের ব্যাক হলে নিজেকে সুন্দরভাবে সেট করে নেয়। জিমিন অনেক চেষ্টা করছে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরানোর, শেষ রক্ষা আর হলো না। জাঙ্কুক অনেক জোরে জিমিনের ভিতরে এন্টার করে ফেলে। জিমিন অনেক জোরে চিৎকার করে সেখানে নিস্তেজ হয়ে যায়। ব্যথাটা সে সহ্য করতে পারছে না। ব্যাক হলে জিমিনের অনেক ব্যথা লাগে, সে ব্যাক হলে ইন্টিমেসি সহ্য করতে পারে না, কিন্তু জাঙ্কুক বেশিরভাগই তার ব্যাক হলে ইন্টিমেট হওয়ার জন্য ডিমান্ড করে আর হয়েও যায়। জিমিন অনেক কান্না করছে, ব্যথায় তার শরীর কাতর হয়ে গেছে। এক জায়গায় থ্রাস্টিংয়ের কারণে সে যেন তার কোনো জায়গায় আর ফিল করতে পারছে না। কোমরের নিচ থেকে সবটাই যেন ব্যথায় এমনভাবে অবশ হয়েছে যেন জিমিন কিছুই বুঝতে পারছে না, মনে হচ্ছে সবটাই ব্যথায় ফেটে যাচ্ছে। জাঙ্কুক জিমিনের চোখ জোর করে ফাঁক করে নিয়ে সে অনেক জোরে জোরে থ্রাস্টিং করতে শুরু করে। ব্লাড দিয়ে আবারও পুরো বেডশিট মেখে একাকার। জিমিনের শরীরে রক্তের মাখামাখি, জাঙ্কুকের শরীরেও। জিমিন এই ধরনের ইন্টিমেসি সহ্য করতে পারছে না। জিমিন অনেক জোরে জোরে জাঙ্কুকে কামড় দিতে থাকে। আপনারা দুজন অনেক খারাপ, আমি দোয়া করি আপনাদের মতো হাজবেন্ড যেন কারো না হয়। আমি আপনাদের ছোট একটা বউ, আমাকে 14 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসে এই 2 বছর যাবৎ আমার উপর যে অত্যাচার আপনারা করছেন সেটা কেউ কারো উপর করে না। আমি মানছি আপনারা আমাকে সব কিছু দেন, আমাকে বিয়ে করে আমার জীবন বাঁচিয়েছে, তাই বলে কেউ আমার সাথে এরকম করবে? আমার কতটা পেইন হয়, কতটা কষ্ট হয় আপনি কেউ বোঝেন না। আমাকে আপনারা একটু ভালোই বাসেন না, ভালোবাসলে এইভাবে আমাকে এত কষ্ট এত পেইন দিতেই পারতেন না। আমি বলেছি আপনাকে আমার শরীর অনেক ব্যথা, আমি সহ্য করতে পারছি না, তাও আপনি জোর করে আমার সাথে আবার এসব করছেন। যদি সত্যি ভালোবাসতেন একবার হলেও চিন্তা করতেন আমি এত ছোট একটা মানুষ আপনাদের দুইজনের অত্যাচার পরপর কিভাবে সহ্য করব? না, কেউ আমার জন্য চিন্তা করেন না, শুধু নিজের স্বার্থটা চান। জিমি, আমরা দুজনেই মাফিয়া কিং, তোমার আগে বোঝা উচিত ছিল। আমরা তোকে বিয়ে করে তোর জীবন ভিক্ষা দিয়েছি, বিয়ে করে তুই আমাদেরকে নিজের স্বামী করে নিয়েছিস, আর আমাদের ওয়াইফ হওয়ার সবচেয়ে বড় শর্ত হচ্ছে আমাদেরকে পেটে স্যাটিসফাইড করা। তোর আর কোনো দায়িত্ব নেই জান, শুধু আমাদেরকে একটু স্যাটিসফাইড করবি। এইটুকু যদি না পারিস
কিসের হাজবেন্ড তুই বল? আমি তোকে অনেক ভালোবাসি জান, বিশ্বাস কর। ভিও তোকে অনেক ভালোবাসি। এই জন্যই তো আমরা 2, 3, 6 মাস, 1 বছর যদি আমরা বিজনেসের কারণে দূরে থাকি, এর জন্যই তো আমরা তোর কাছে আসি। তোকে দেখে আর 1 মুহূর্ত ওয়েট করতে পারি না জান, কারণ তোকে আমরা অনেক ভালোবাসি। এত মেয়েদের মাঝখানে থেকে তাদেরকে টাচ না করে তোর জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখি, লয়াল থাকি। আর তুই কিনা এই কথা বলছিস? সামান্য স্বামীর আদর নিতে পারবি না? আমাদেরকে ভালোবাসতে পারবি না? এই হয় না জিমিন। তুই আমাদের ওয়াইফ, আর আমরা তোর সাথে যা ইচ্ছা তাই করতে পারি, সেই অধিকার আমাদের আছে। অনেক ব্যথা দেব তোকে, এর থেকেও বেশি ব্যথা দেব। তার মানে এই না যে আমরা তোকে ভালোবাসি না। তোকে ভালোবাসি বিধায় কোনো মেয়ের দিকে তাকাই না, তাদেরকে স্পর্শ করি না। তোর কাছে ফিরে আসি, ছুটে আসি তোর বাহু ধরে নিজেকে আবদ্ধ করার জন্য, তোকে জড়িয়ে তোর ঘ্রাণ নিয়ে সকল কষ্ট দুঃখ ভুলে তোর মাঝে ডুবে যাওয়ার জন্য। তুই কিনা এই কথা বলছিস? বল যে তুই আমাদেরকে ভালোবাসিস না, যার কারণে আমাদের এই অগাধ ত্যাগ তোর চোখেই পড়ে না। আমি আপনাকে আর ভিকে অনেক ভালোবাসি, এই জন্যই তো এখন পর্যন্ত আপনাদের কাছে আছি। নাহলে এত ব্যথা দেওয়ার পরেও কে থাকে আপনাদের কাছে বলুন? তার জন্যই তো আমরা তোকে হারাতে চাই না বেবি ডল। প্লিজ এভাবেই সারা জীবন ভালোবাসিস, আর একটু কষ্ট সহ্য করে নে না জান। কতদিন ধরে তোর কাছে আসি না, তোর জন্য আমি আর ভি কত পাগল ভরা হয়ে দেখি। তুই কি বুঝতে পারিস না সোনা? তোকে অনেক ভালোবাসি জান, এই জন্যই তো বারবার তোকে অত্যাচার করি। তোকে ভালোবাসার নামে তোকে বেশি কষ্ট দিয়ে ফেলি, তাই না? মাফ করে দিস। কিন্তু তোকে দেখলে যে মাথা ঠিক থাকে না, নিজেকে সামলাতে পারি না। বিয়ের ক্ষেত্রেও তাই হয়। আমরা দুজনেই তোকে অনেক ভালোবাসি জিমিন, তুই কখনো মিসআন্ডারস্ট্যান্ড করিস না। আর একটু সহ্য করে নে, প্রমিস করছি। এখন একটু সহ্য করে নিলে আমি তোকে আজকের জন্য আর কালকের জন্য আর একটুও ডিস্টার্ব করবো না। তোকে ফুললি রিচ করতে দেব। তুই যতদিন চাবি ততদিন তোর কাছ থেকে দূরে থাকবো। এখন তুলে ছেড়ে দিস না জান, ঠিক আছে? তারপর জাঙ্কুক জিমিনের ভিতরে থ্রাস্টিং করতে থাকে। জাঙ্কুক অনেক জোরে জোরে জিমিনের ভিতরে থ্রাস্টিং করছিল। জিমিন অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ইস ইস, একটু আস্তে, একটু আস্তে প্লিজ। না জান, পারছি না তো, চেষ্টা করছি তো, আজকে যেতে পারছি না জান। অনেক ভালোবাসি তোকে, অনেক। ইস ইস, জিমি অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ তার থ্রাস্টিং বন্ধ রাখে। তারপর জিমিনিকে দুটো গালে থাপ্পড় দেয়। বুঝতে পারে জিমিন অজ্ঞান হয়ে গিয়েছে। জাঙ্কুক তারপর একটা টেবিল স্মাইল করে আবার জিমিনের ভিতর থ্রাস্টিং করতে শুরু করে। यूं ही गरज गरज काली घटा बरसे हम यार भी Наверное, ты меня не помнишь. तेरी खुली खुली लटों को सुझाऊं मैं अपनी उंगलियों से। मैं तो हूँ इस ख्वाहिश में, सर्दी की रातों में हम सोए रहे एक चादर में। हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन
এই অংশটা এইটুকুই ছিল। নেক্সট এই স্টোরিটা যদি তোমরা সেকেন্ড পার্ট চাও, লাস্ট পার্ট, যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে, তাহলে আমি এটা সেকেন্ড পার্ট বানানোর চিন্তা ভাবনা করবো। আর যদি সেকেন্ড পার্ট লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট ডাউন বিলো যে তোমাদের এটা সেকেন্ড পার্ট লাগবে। ওকে, দেন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও। এন্ড প্লিজ সাপোর্ট ফ্লেমিঙ্গো ডাবিং ওয়ার্ল্ড। ওকে, তোমাদের অথরের জন্য দোয়া করো। এন্ড মাই কিউটিস, সুন 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 আমি all the Indian armies এর জন্য Am I Yours এর পার্ট 6 জলদি আপলোড করে দিব। এই ভিডিওটা আপলোড করে দিয়েছি এন্ড এখন আমি শুরু করব Am I Yours গল্পটার পার্ট 6 এর এডিটিং। এন্ড দেন এটা এডিটিং শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে 4-5 দিনের মধ্যে আপলোড করে দিয়ে দেবো। প্লিজ ততদিন আমার জন্য ওয়েট করো। প্লিজ তোমরা রাগ করো না আমার ইন্ডিয়ান আর্মিস। সুন আমি পার্ট 6 আপলোড করে তোমাদের জন্য আমি কিউট একটা ওয়ান শট দিয়ে দেব। ওকে, বাই গাইস, আমার জন্য দোয়া করো এন্ড আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো আমি সবসময় উইমেন এন্ড জিকুকের স্টোরি তোমাদের জন্য আনতেই থাকবো, দিতেই থাকবো। লাভ ইউ গাইস, love you my butterflies. Bye all of the princess. Stay healthy, stay well, take love and happy Ramadan.